হাই এভরিওয়ান, সঙ্গীতার প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে অষ্টমী। শারদীয়ার সকালটা দেখুন, খুবই সুন্দর। নীল আকাশ, নিচে কাশফুল, সবুজ মাঠ, কি দারুণ দেখতে লাগছে না? আজ সকালে বেরিয়েছি, একটুখানি মামাবাড়ি যাচ্ছি। মামাবাড়িতে মন্দির রয়েছে, একটাই পুজো হয় ওখানে। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এর ভেতরেই প্রতি বছর দুর্গা প্রতিমার পুজো হয়। তো এখানে সবাই আজকে অষ্টমীর অঞ্জলি নিতে এসেছিল। আর এত ভিড় ছিল, যেহেতু আমাদের মা বাড়িতে এই একটাই ঠাকুর ওঠে, সেই জন্য সবাই এখানেই অঞ্জলি নিচ্ছিল। তাই 2-3 ব্যাচ এরকম অঞ্জলি নেওয়া হচ্ছিল। ফার্স্ট ব্যাচে আমরা নিতে পারিনি, কারণ ফার্স্ট ব্যাচে এত ভিড় ছিল। তাই সেকেন্ড ব্যাচে আমরা সবাই মিলে অঞ্জলি নিচ্ছিলাম। আর সেদিন না প্রচণ্ড রোদও ছিল। তো অঞ্জলি নেওয়ার পর চলে এলাম মামাবাড়ির মধ্যে। মামাবাড়িতে একটা বাগান রয়েছে মামাবাড়ির পেছনেই। তো এখানে পেয়ারা হয়েছিল, সেই পেয়ারাটাই পাড়া হচ্ছে। পেয়ারাটা দেখুন কত বড় হয়েছিল। আর গাছের জিনিস পেড়ে খেতে সত্যিই কি ভালো লাগে না? তো অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর লুচি টুচি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, দিয়ে তারপর এসেছিলাম এই বাগানে পেয়ারা বাঁধতে। তারপর বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি এসে সন্ধেবেলা সবাই মিলে একটু বেরিয়েছিলাম আশেপাশে জয়রামবাটি কামারপুকুরের ঠাকুরগুলো একটু দেখতে। তো সেখানে দেখুন কত ভিড়। অষ্টমীর দিন খুব একটা বেশি ভিড় নেই, কারণ অষ্টমীর দিন তো অনেকেই উপোস করে, তাই অনেকেই বেরোয় না বাইরে, যেহেতু ভালো মন্দ খাবার কিছু খেতে পারে না। অষ্টমীর দিন যেহেতু অঞ্জলি নেয়, সেই জন্য বাইরের কিছু খাবার খাওয়া যায় না। তাই এখানে রামকৃষ্ণ মঠে চলে এসেছিলাম আমরা কামারপুকুরে। তো এর ভেতর দিয়ে দুর্গা প্রতিমার পুজো হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন। মঠের ভেতরে সমস্ত মহারাজরা মিলে মন্ত্রপাঠ করছিলেন। এখানে দুর্গা প্রতিমার পুজো হচ্ছিল সন্ধেবেলা। আর এখানে এত লোকের ভিড় ছিল, সবাই এই রামকৃষ্ণ মিশনের পুজো দেখতে আসে। তো দেখুন কত লোক এসেছিলেন মঠের এই দুর্গা প্রতিমার পুজো দেখতে। আর পুরো মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছিল লাইট দিয়ে, কি সুন্দর দেখতে লাগছিল। তাই কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাই লাইক করবেন। রামকৃষ্ণ মঠের ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এর আশেপাশে আরও কিছু প্যান্ডেল ছিল, সেগুলো দর্শন করতে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, সেই জন্য লোকের সমাগমটাও বেশ ছিল। আর প্যান্ডেলটা বানিয়েও ছিল খুব সুন্দর, কারণ ফুল আর শোলা দিয়ে কাজ করা ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। তো চলুন আপনারাও দেখুন আমার সাথে সাথে প্যান্ডেলটা কেমন হয়েছে। চলুন, এখন আমরা চলে এসেছি জয়রামবাটির সারদা মঠে। তো চলুন এর ভেতরের ঠাকুরের পুজোটা আপনাদের সাথে শেয়ার করি। দুর্গা প্রতিমাটা কেমন হয়েছে আর ওখানে কীরকম পুজো চলছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো এখানে চলে এসেছি, পুজো চলছিল তখন, কিন্তু অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, সেই জন্য লোকজনের সমাগমটা অনেকটাই কম ছিল। আমাদের পুরোটা ঘুরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, 9:30 মতন বাজছিল। তাই বেশি ভিড় ছিল না, খুব কম ছিল। আর এখানে পুজো হচ্ছিল, তো সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি আসার পথে আরেকটা প্যান্ডেল দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানের যে প্যান্ডেলের থিমটা ছিল সেটা হচ্ছে কেদারনাথের থিম। তো চলুন আপনাদের সাথে কেদারনাথের থিমের ভিডিওটা আর ঠাকুরটা কেমন হয়েছিল সেটা শেয়ার করি। অষ্টমীতে আমাদের ঠাকুর
দেখা কমপ্লিট। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।